ইরানের ঘটনায় অনেকেই আশা করতেছেন যে মুসলিম বিশ্ব বোধহয় কিছু একটা করবে। ভাই, মুসলিম বিশ্ব বলে কি আদৌ কিছু আছে? মুসলমানরা তো এখন 57টা রাষ্ট্রে বিভক্ত। তাদের আলাদা আলাদা সীমানা, আলাদা সংবিধান, আলাদা নেতৃত্ব, আলাদা পলিসি, আলাদা স্বার্থ। তাদের প্রধান পরিচয় আর মুসলমান নয়, তাদের প্রধান পরিচয় এখন বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, তুর্কি ইত্যাদি। তারা নিজেরাই এখন দুনিয়াবী স্বার্থে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে। অথচ ইসলামের আকীদা কি ছিল? মুসলমানরা জাতি হবে একটা, রাষ্ট্র হবে একটা, নেতা হবেন একজন, জীবন বিধান হবে আল কোরআন, তারা হবে এক দেহ এক প্রাণ। তার ছিটে ফোটাও কি এখন আছে? নাই। সুতরাং এখন আর মুসলিম বিশ্ব, ইসলামী বিশ্ব ইত্যাদি ফ্যান্টাসিতে ভোগার কোনো মানে হয় না। ভাই, যদি সত্যি মুসলমানদের উপর হওয়া অন্যায় অবিচার বন্ধ করতে চান, তাইলে সবার আগে কল্পনা ছাইড়া একটু বাস্তবতায় আসেন। আমরা সবাই খলিফা উমরের খেলাফতের স্বপ্ন দেখি, কিন্তু সেই খেলাফত কিভাবে গড়ে উঠছিল সেটা কি জানি? প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা তৌহিদের ভিত্তিতে শক্তিশালী মজবুত ঐক্য গড়ে তুলছিলেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপোষহীন সংগ্রামে নামছিলেন। একটা পর্যায়ে আল্লাহ তাদের সেই সংগ্রামের বিনিময়ে তাদেরকে রাষ্ট্রশক্তি দান করছিলেন, আর সেই রাষ্ট্রশক্তিকেই তারা জীবন দিয়া, রক্ত দিয়া অর্ধ পৃথিবী জুড়ে বিস্তার লাভ করাইছিলেন। কাজেই এই যুগেও যদি আপনি ইসলাম দিয়ে বিশ্ব চালাইতে চান, পৃথিবীকে লিড দিতে চান, তাহলে শুরুটা কিন্তু তৌহিদের ঘোষণা দিয়েই করতে হবে। একজন বিপ্লবী নেতার হাতে বায়াত নিয়ে ঐক্যবদ্ধ হইতে হবে, চেইন অফ কমান্ডে আসতে হবে, এরপর জানমাল দিয়ে সংগ্রাম করতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। তবেই আপনি হবেন মোমেন, যেই মোমেনকে বিজয় দেওয়া আল্লাহর অঙ্গীকার।